হ্যালো পিপল, আমরা এখন বঙ্গবন্ধু সাফারি পার্ক উদ্দেশ্যে আমরা রওনা দিছি। তো আমাদের মাঝে আছে হলো আমাদের দুইজন আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, অটোর ভিতরে আছি। তো ওইরকম না, আমরা আপনাদের বঙ্গবন্ধু সাফারি পার্ক কি বড় বড় চুল, বড় বড় চুল, ছোট ছোট জামা পরেই আমরা আসছি। আমরা এই যে খুব সুন্দর বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা এখন যাব, যে আপনাদের মাঝে আবার দেখা হবে। এখন বাই বাই, টাটা। বঙ্গবন্ধু সাফারি পার্কে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। বঙ্গবন্ধু সাফারি পার্ক এন্ট্রি ফি 50 টাকা। 50 টাকাতে আমরা ঢুকছি। আমরা যাই আপনাদের বাঘ দেখাবো, চেতা বাঘ। আমরা গাড়ির ভিতরে থাকবো, বাঘ আমাদের শারীরিকভাবে দর্শন করবে। বঙ্গবন্ধু সাফারি পার্কের টিকিট কাউন্টার এখানে। টিকিট জনপ্রতি 50 টাকা। এই যে আপনার সাফারি পার্কে আমরা ধীরে ধীরে কচ্ছপের গতিতে আগাচ্ছি। আমাদের দুইজন, আমরা টোটাল আসছি 3 জন এই বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমাদের মামা এখানে একজন শিল্পপতি, ব্যবসায়ী। উনি হচ্ছে আমাদের, আমরা দুইজন আসছি। আমরা সেই সুদূর চাঁদপুর মতলব থেকে, ঢাকা থেকে এখানে এই দিক দিয়ে ঢোকার জন্য ঢুকতেই দেখতে পারবেন বঙ্গবন্ধুর একটা মনস্ট্রি তো বলে, তাই না? এই দিক দিয়ে থাক মানচিত্র। আমার ইউটিউব সাবস্ক্রাইব, আমার যে পরিবার। বলো, কিছু বলো দাদু, আগে বলো। আমি তোমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার ভাই, আমার স্নেহের ছোট ভাই রাফসান, হ্যাঁ, ও যে ইউটিউব চ্যানেলটা মানে করেছে, আচ্ছা, এটাতে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। আপনারা না, হাসা যাবে না, স্টপ। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ওর ভিডিওগুলা নতুন নতুন কিছু পেতে ওকে আপনারা সবাই উৎসাহিত করবেন। হ্যাঁ, প্রচুর উৎসাহিত করতে হবে। এই যে গরম দিয়া চেহারা কালার ব্ল্যাক ডায়মন্ড চকলেট হয়ে গেছে। তারপরেও কি তার ভিডিও করা থামাথামি নাই। হ্যাঁ, তার মোবাইলে চার্জ নাই, সে আরেকজনের কাছ থেকে মোবাইল উধার নিয়ে আপনাদেরকে সেই ভিডিও উপভোগ করানোর জন্য মামা আমাদের চকলেট দিয়েছে, কথার মধ্যে দিয়ে ডিস্টার্ব করে ফেলেছে। এখন আমাদের শাকিল মামা কিছু বলেন। আপনি সালাম দেন। নো কমেন্টস। আমাদের মামা একটু অন্যরকম লোক, উনি ক্যামেরার সামনে কম আসতে চায়। তো আমরা আপনাদেরকে এখন দেখাবো একটি সুদর্শন মানে পার্কের সৌন্দর্য। পিসের ক্যামেরা কই? পিসের ক্যামেরা তো নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন? সেটা কাটতে আবার পার্কের যে আসল সৌন্দর্যটা সেটা আপনারা দেখতে পারবেন। তারা ভিডিও হইতেছে। আমরা এখন সাফার কিংডমে যাচ্ছি। এখানে আপনাদের ভিডিও হইতেছে। সাফার কিংডমে গিয়ে আপনাদের দেখি কি আছে এর ভিতরে যা আছে আপনাদের তাই দেখানোর চেষ্টা করবো। আমরা ঘুরে ঘুরে যাই হোক, আমরা গাড়ি দিয়ে সেই গহীন আফ্রিকান জঙ্গলের ভিতরে আমরা দেখতেছি। আমাদের এই যে ফিলিংস, এই ফিলিংস হচ্ছে শুক্রবারের ফিলিংস। আমাদের একটা ট্রাভেলিং হচ্ছে, ছুটির দিনের এক অসাধারণ মুহূর্ত। আমরা চিড়িয়াখানায় যখন ছোট ছিলাম তখন গিয়ে ঘুরে ঘুরে দেখেছিলাম বান্দর। এখন আমি সামনে বাম পাশে সাফারি টুতে বাম দিকে তাকাবেন, দেখেন আমার হাতটা কোন দিকে মুভ করে ওই দিকে তাকান। একটু কালো করে কিছু প্রাণী দেখা যায় একটু দূরে, খাবারের পাত্রটা বরাবর। আফ্রিকান সাফারিতে আছে আফ্রিকান প্রাণী, জিরাফ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, ব্ল্যাক বাঘ, অরিক্স, থমসন গেজেল, কমন, নিয়ালা।
আর আমাদের পার্কের মূল আয়তন হচ্ছে 3690 একর, রাউন্ডে 22 কিলোমিটার। আমরা বাস দিয়ে ভ্রমণ করব 1260 একর, 4.5 কিলোমিটার। না ওরা হয় না, মাত্র 2017 সালে জন্ম হয়েছে এটা। ওনাদেরকে কেন বনের রাজা বলা হয়? এই যে বাম পাশে আছে, দাঁড়ান একটু পিছনে যায় দেখাইতেছি। বাম পাশে দেখছিলাম ওই যে 3টা গাছ আছে না, ওই যে বাম দিকে বাউন্ডারি পাশে, এখানেই মনে হয় আছে একটা, দেখছিলাম তো মনে হয়। কি কি ও এখানে শুয়ে রয়েছে। এখানে 3টা ছাড়া আছে, 3টার মধ্যে 2টা মেল একটা ফিমেল। 2টা মেল একটা ফিমেল? হ্যাঁ খাঁচায় আছে তো স্যার। এগুলা তো স্যার বেশি করে ছাড়া যায় না, মারামারি করে। হ্যাঁ মানুষের সব বদমাইশ বেশি না। এগুলো হচ্ছে আপনার স্যার, এটা তো বাংলাদেশি স্যার। চোখটা তো অনেক সুন্দর। হ্যাঁ, টান টান চোখ। এখন তো স্যার ওই যে এগুলা মানুষের পাল্টাছে স্যার, আমারও দিচ্ছে ওই যে। হ্যাঁ গোয়াল, এগুলো খুবই উন্নত মানের গোয়াল, স্বাস্থ্য খুবই ভালো, চর্বি বেশি ধরে গেছে। এটি হাঁটা চলা কম এগুলা করে স্যার এখন ওই যে আমাদের বনমন্ত্রী ছিল না স্যার, হাসান মাহমুদ স্যার, ওনার ছোট ভাই আসাদ মাহমুদ, ওনার কাছে স্যার 200-র মতো। এজনের মাঝে একজন লিডার, এই একজন লিডার যেদিকে যাবে আর বাকিগুলো ওইদিকে যাবে। ছোট 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 বাচ্চা সহ জেব্রা। একটা জেব্রা আহত আছে এগুলো বর্তমানে। তো তারপরে গরমে- মাটির জন্য হালকা ব্রাউন হয়ে গেছে, যখন মাটিতে ঘোরাঘুরি করে তখন এই কালার হয়ে যায়, যখন বৃষ্টি পরে সাদা দপদপা হয়ে যায় এগুলা। আচ্ছা আচ্ছা, এই বিলাসিতা করতেছে, আমাদের মতো বিলাসিতা করতেছে, আমাদের তাদের সৌন্দর্য দেখাচ্ছে শুয়ে শুয়ে। ওই যে ডান পাশে দেখেন বানর, ওই যে উকুন মারতেছে। কই কই উকুন মারতেছে? একটা উকুন আর একটা মানে ওই যে বান্দর, শালা একটা বান্দর আমার মতো। গাছের সরি, গোড়ায়। হ্যাঁ এডি এই বান্দর থেকে বলে মানুষ হচ্ছে, মানে ইন্ডিয়াটা বলে। ওই যে বাম পাশে আচ্ছা, এই বান্দর ভালুক কুমড়া খায়, গাজর খায়। না, এখানে আছে শশা খায়। 5টা ছাড়া আছে, 5টার মধ্যে হচ্ছে একটা মেল, বাকি 4টা ফিমেল। এখানে আছে 3টা আমি দেখতেছি, এই যে এখানে একটা, ওই কর্নারে একটা, ওই যে মাঝখানে আরেকটা। এই ভাল্লুক, মাছ বরাবর তাকান, কালো করে দেখুন, তোমার মাথাটা রূপের দেখা ঝলক যাচ্ছে। দেখাও আমাদেরকে। ও আচ্ছা, ওই যে ওই ভাল্লুক খুব তার আরো রূপের slow। রূপ, তার রূপের ঝলক এগুলো আমাদের কাজ করে দেখাচ্ছে। না, মানে জানালা খুলে নাইমে হাতায় দেখে। অসাধারণ ধারাভাষ্য হচ্ছে আমাদের। না, ওনার জন্য বলছি শুধু। ও জি জি জি, নীলগাই বনের ভিতরে চলে গেছে। নীলগাই তো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে আপনার 1950 সালে। প্রায় 70 বছর পরে বাংলাদেশের ভিতরে 3টা আসছে। 3টা এই যদি হয় বনের রাজা, যদি সে এইভাবে হাঁপায়। এই লায়ন হয়েছে আপনার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ঘুমায়। হ্যাঁ, সে কি শারীরিকভাবে অসুস্থ নাকি? মাছ ভান্ডারের জিগির উড়াই দিছে আর কি, গরমে। গরম বেশি না, এদের তো আসলে কোনো আমরা এখন গহীন জঙ্গলের দিকে যাচ্ছি, সাফারি পার্ক। আফ্রিকা ঢুকে গেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে জলদস্যুরা। আমরা এই নিয়ন্ত্রণে কাজ করতেছি। জলদস্যু কি গাড়িতে নাকি? আমরা 33 নম্বর ব্যাটালিয়ন, বাংলাদেশ 33 নম্বর ব্যাটালিয়ন থেকে আসছে, ঢাকা মহানগর উত্তর থেকে। পাখি পশু যে কোনো সময় আক্রমণ করলেই আমরা আপনাদের। সামনে ডান পাশে ফলো করবেন, একটু দূরে তাকান সামনে। বাহ, কবুতর, আফ্রিকান জেব্রা। আফ্রিকান জেব্রা নেই, কবুতর। কই রে ভাই, ডান পাশ কোন? আফ্রিকান জেব্রা, ওই দেখেন আফ্রিকান জেব্রারা আমাদের মতো খেলাধুলা করতেছে। বাম পাশে আরেকটা প্রাণী আছে জেব্রার এই পাশে, একদম ছোট করে ব্রাউনের মধ্যে কালো স্টেপ কালার। এটার নাম হয়েছে থমসন গ্যাজেল। থমসন গ্যাজেল হচ্ছে আফ্রিকান হরিণ স্যার। এই যে বাম পাশে একবারে ছোটটা।
না না, এটা গেজেল। আচ্ছা আচ্ছা, এটা তো আমার মতো সুন্দর, বাহ বিউটিফুল। আপনি গেজেলে ব্রাউন সুন্দর, জি জি ব্রাউন, আমি চকলেট চকলেট কিটক্যাট। হইতেছে ভাই আমার মতো সুন্দর। ওই যে জেব্রা। আস্তে কথা বললো এটা আমার কানে ঢুকে যায়, গোপন কথা আবার বলে দেন না, তাহলে কিন্তু সারার সামনে উপর তুলে দেবো। দেন দেন, আপনাদের মাঝি আমরা বেঁচে আছি বিনোদন নিয়ে। জেব্রা জেব্রাই প্রথম দেখছি, প্রিয় দর্শক আপনারাও দেখতে থাকেন আমাদের মাঝে। জেব্রা এডি অভিভাবক, সবই দেখা যাবে, মিস হবে না। এই জেব্রার অভিভাবক কে স্যার? নিতে পারেন স্যার। হঠাৎই পাখি, কোন জায়গায় পাখি ডিম চাইতে পেরেছি? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে। হ্যাঁ এই ডিম রাস্তার ভিতরে পারছে কি? এটা তো সমস্যা নেই। কি মামা কেমন হইতেছে? কই গেল? জুম হরিণ, হরিণের রাজ্য ঢুকে গেছি। টোলা হাজরা তো স্যার জায়গাও কম, আর এখানে হচ্ছে 3690 একর। বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। এইটাই মনে হয় দেখছিলাম, আমাকে ধরছিল মানে কাছে আইছিল। রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে যাচ্ছে আমাদের বাংলাদেশ টিম, যেখানে বিশ্বকাপ একটা ম্যাচও জিতবে না, ওই রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দর সুন্দর তাকাচ্ছে, সুন্দর ছবি উঠবে। বাঘের হচ্ছে মেল ফিমেল আইডেন্টিফাই করবেন কালার দিয়ে। হ্যাঁ, যেটা হালকা কালার থাকবে ওটা ফিমেল, আর যেটা রং গাঢ় থাকবে ওটা মেল। বাহ বাহ, ওই যে ওই যে একবার এটা গরমের জন্য এরকম করতেছে। ওই যে দেখেন ফিমেলটা আমাদের দিকে তাকায় আছে কেমনে। এই যে না, বাঘের গ্রোথ ভালো। ও মিরপুর যেটি আছে ওটি তো না খেয়ে মেরে লেছে। এই যে হাঁটতে হাঁটতে, না খোদা লাগলে যে না, খোদা থাকলে তো আক্রমণ করতো। ছেলেগুলা হয়েছে একটু মেরা টাইপের থাকবে। আচ্ছা দুজন একসাথে হয়ে গেছে, কারণ দুইটা একসাথে নিয়ে নেন ছবি। হ্যাঁ আমাদের সম্পদ এগুলো, আমাদের সম্পদ। বসেন, শেষ আমাদের। আমরা এই বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে দেখলাম হরিণ, চিতা হরিণ, দেখলাম বাঘ, তারপর দেখলাম কি মামা আরেকটা ওই যে কালো গোয়াল। আমরা পাখি দেখলাম, পাখির ডিম দেখছি, 3টা ডিম দেখছি পাখির। তো এগুলো 150 টাকার ভিতরে কমপ্লিট করে ফেলছি। গাড়ি দিয়ে এসি চলতেছে ঠিক আছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না, খুব ভাল লাগতেছে, একটা হালকা ফিল আসতেছে, তবে খুবই অসাধারণ লাগতেছে। আমরা এরপর আরেক জায়গায় যাব, আপনাদের মাঝি থাকে। প্রিয় দর্শক, আমরা আজকে বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে বাঘ দেখছি, সিংহ দেখছি, এটা তো আপনাদের বলা হয়েছে। এখন আমরা রেস্টে আছি। কোথায় রেস্টে আছি? তোর মাথা যা। আরে বাবা রে, ঘোড়ার মুক্তি লাগতেছে। ধরি গো। তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আমি কাশ্মীর থেকে ঘোড়া চালাবো, কাশ্মীর যখন যাবো। হ্যাঁ অসাধারণ, এই যে দাদু, আমাদের দাদু অসাধারণ লাগতেছে। আদর্শে আমরা বাংলাদেশ এই ঘোড়া গাজীপুর এসে